ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রহমাতের নবী ডাক দিয়ে বলে, এই মহিলারা শুনে দাও, বেশি না 4টা কাজ তোমরা করো। 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 2 নম্বর কাজ তুমি রমজানুল মুবারকের রোজা রাখো। 3 নম্বর কাজ হলো তুমি তোমার লজ্জার স্থানকে হেফাজত করো। 4 নম্বর কাজ হলো তুমি তোমার স্বামীর অনুসরণ করো, ইতাআত করো। স্বামী যেই জায়েজ নির্দেশগুলো দেয় এগুলো তুমি পালন করো। সাথে সাথে আমি পয়গম্বর বড় পুরস্কার ঘোষণা করলাম। জান্নাতে যাওয়ার অনেকগুলো দরজা থাকবে। তোমার মনটা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাবে তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। প্রত্যেকেই তার বিবিকে এই নসিহতটা শোনায় দিবে। বিবি 4টা কাজ করলে নবী বলছে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবা। আজকে সবাই ঘরে গিয়ে এই 4টা কথাও শোনায় দিবে। বিবি রে, আজকে খতিব সাহেব সুন্দরবন করছে তোমার জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বাতলাই দিয়েছে। কি সহজ রাস্তা? মাত্র 4টা কাজ তুমি করবা। 1 নম্বর হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর রমজানুল মুবারকের রোজা রাখবা। 3 নম্বর তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। 4 নম্বর স্বামীর ইতাআত করবা, স্বামীর অনুকরণ করবা। আল্লাহর নবী বলছে তোমার যে দরজা দিয়ে জান্নাতে যাইতে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবা। কাজেই প্রত্যেকে বিবিকে শোনাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো বলে, যেই বিবি তার স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে কবর জগতে রওনা দেয়, নবীর হাদিস পয়গম্বর শোনায় দিলেন, বিবি ইন্তেকাল করলো আর স্বামীর দিলটা খুশি, আমার বিবি আমাকে সন্তুষ্ট রাখছে, আমার বিবি আমার ইতাআত করছে, অনুসরণ করছে। নবী বলে, এই নারী তুমি শুনে নাও, মরণের পর কবরে যাইবা, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। হাসরের ময়দানে উঠবা, আমার আল্লাহ আরশের ছায়াতলে তোমাকে বসার ব্যবস্থা করে দিবে। মানুষ 30,000 বছর ধরে পুলসিরাত পার হবে, তোমার 30,000 বছর লাগবে না। চোখের পলকে বিদ্যুৎ চমকানোর যে সময়টা লাগে, বিজলির আকারে তুমি পুলসিরাত পার হয়া জান্নাতে চলে যাইবা। এই জন্য প্রত্যেক নারীর দায়িত্ব হলো তার স্বামী কি করলে সন্তুষ্ট হয় সেই ফিকিরে থাকা। প্রত্যেক বিবি এই ফিকিরে থাকবে কোন কাজ করলে আমার স্বামীর দিলটা খুশি হয়ে যাবে, আমার স্বামীর দিল থেকে দোয়া আসবে। এই ফিকিরে থাকবে তো ওই মহিলা জান্নাতের মালিক হয়ে যাবে। রহমতের নবী স্বামীর মর্যাদা আরো বৃদ্ধি করে দিলেন। স্বামী ঘরের মধ্যে প্রবেশ করতেছে, বিবির চেহারার দিকে নজরটা দিল আর বিবি মুস্কি হাসি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন। রহমতের নবী বলে, বিবি মুস্কি হাসি দিয়ে স্বামীর দিলটাকে খুশি করাই দিল। আমার আল্লাহ খুশি হয়ে বিবির নামটা জান্নাতি খাতায় উঠায় দিল। এইভাবে নবী রাহমাতাল লিল আলামিন স্বামীর মর্যাদা বৃদ্ধি করে দিলেন, স্বামীদের মাকাম বুলন্দ করে দিলেন। এটা রাহমাতুল লিল আলামিনের রহমতের একটা অংশ আমরা পেয়ে গেলাম। নবী যদি এই পুরস্কারগুলো ঘোষণা না করতো তাহলে বিবি তার স্বামীর কদরটা বুঝতো না, নারী তার স্বামীর মর্যাদা বুঝতো না। আমার নবী সমাজে হাদিসগুলো বর্ণনা করে স্বামীর মাকাম বুলন্দ করে দিলেন। সুবহানাল্লাহ। নবী আরো বলে, এই মহিলারা শুনে নাও, তোমার স্বামী যদি জান্নাতি হয়, তোমার স্বামী জান্নাতের দিকে রওনা করবে, একাকী যাবে না, তোমার হাতটা ধরে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ফাতিমাতুজ জোহরা মুস্কি মুস্কি হাসে। নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে তুমি কেন হাসতেছো? ফাতিমা বলে, পয়গম্বর আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জান্নাতে যখন যাবে আমি বিবিকে রেখে যাবে না, আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। নবী বলে হ্যাঁ হ্যাঁ, যেই স্বামী জান্নাতে যাবে তার বিবিকে রেখে যাবে না, সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। কাজেই যে নারীরা স্বামীর আনুগত্যশীল হবে, স্বামীর কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, স্বামীরকে খুশি করার ফিকিরে থাকবে, ওই বিবির আখরাতটা উজ্জ্বল হয়ে যাবে, মরণের পরে জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এই জন্য নারীদেরকে বলি, নারীরা যেন তার স্বামীদেরকে খুশি করার চেষ্টা ফিকির করে, অন্তর থেকে ভালোবাসবে, মহাব্বত করবে, কোন কাজ করলে স্বামী খুশি হবে সেই কাজ করার ফিকির করবে। স্বামীর মাধ্যমে যদি একটু কষ্ট পেয়েও থাকে সাথে সাথে মাফ করে দিবে, স্বামীর প্রতি রাগ করবে না, তাহলে ওই নারীর আখরাত উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়াতেও আমার আল্লাহ শান্তি দেবে, আখরাতেও আমার আল্লাহ শান্তি দান করবে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান জামানায় অধিকাংশ নারী স্বামীর আনুগত্যশীল হয় না, স্বামীর কথা শোনে না, স্বামীকে খুশি করার ফিকিরটা স্ত্রীর অন্তরের মধ্যে থাকে না। কোন কাজ করলে আমার স্বামী সন্তুষ্ট হবে, বিবির অন্তরে এই খেয়াল পর্যন্ত থাকে না। যা ইচ্ছা তাই ভাবে জীবনটাকে পরিচালনা করতে থাকে। স্বামী যদি একটু দিতে কম দেয়, সাথে সাথে না শুকরিয়া আদায় করে তোমার ঘরে এসে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। হাজারো বিবিকে দিলা কিন্তু শুকরিয়া নাই, একটা জিনিসের কমতি এসে গেল, অভিযোগ আরম্ভ করে দিল। এই জন্য এই সমস্ত নারীদের ব্যাপারে আমার নবী বলে, আমি যখন মিরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, জাহান্নাম দেখতেছিলাম, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারী, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী কেন, কারণটা কি? দুইটা কারণ বর্ণনা করলেন, তার মধ্যে একটা কারণ বলেছেন, নারীরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, না শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে না। স্বামী হাজারো দিতে থাকলে একটা বিষয় কমতি পড়লে বলে তোমার সংসারে এসে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, তুমি আমাকে কিছুই দিতে পারলা না। এই যে স্বামীর অন্তরে আঘাত দিয়ে দিল, যার কারণে অধিকাংশ বিবি জাহান্নামের আসামি হয়ে যায়। সুতরাং বিবিরা যেন খেয়াল রাখে, স্বামীর নাশকরি যেন না করে। কম পারছে, কম দিচ্ছে, ইনকাম কম, কাজী পোশাক আদি কম দিচ্ছে, ইনকাম কম, খানা দানা অল্প হচ্ছে, অসুবিধা নাই, শাকের বান্দা হবে। আল্লাহর নবী বলে এই হালাতেও তোমার স্বামীর প্রতি তুমি সন্তুষ্ট, লাভবান তুমি হইলা, তুমি হাসরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরার চমৎকার ঘটনা আছে, সময় তো শেষ। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করাইলেন, সব নারীদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। যারা সুন্নাত